সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে ওই দিন শুরু করেছিলাম। আল্লাহ বলেন তোমরা দৌড়াও আমার মাগফিরাতের দিকে, কারণ আমি আল্লাহর ক্ষমা যে পেয়েছে তার জীবন সাকসেস। আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছেন, মরণের পরে আল্লাহ আপনাকে ক্ষমা করেনি, আপনার পুরা কিয়ামত পর্যন্ত হায়াত ব্যর্থ। কথা বলেন না কেন? সুতরাং আমরা যেখানে যে অবস্থায় থাকি আল্লাহর ক্ষমার দিকে আমরা দৌড়াতে চাই। কিয়ামতে যদি আল্লাহ কারো বিচার করে, সেই বিচার ব্যবস্থায় কোনো অবিচার থাকবে না। আল্লাহর বিচারে কোনো অবিচার আছে? নেই। যদিও ন্যায় বিচারের নাম করে 15.5 বছরে অবিচার চলছে। আপনি কথা বললে অনেকে বলে হুজুর ওই দিকে চলে যাচ্ছে, গেলে করবো কি? কারণ কোরআনের কোন আয়াত জালেমের পক্ষে নেই। কথা বলে না কেন? কোরআনের কোন আয়াত মুনাফিকের পক্ষে আছে? বললে তো আপনার বিরুদ্ধে যাবে। এখন কি কোরআন সংশোধন করবেন না নিজে পাল্টাবেন? সুতরাং নিজে পাল্টানোর সময় এখনই আপনি পাল্টাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমরা এখন দৌড়াচ্ছি। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। সারা পৃথিবীতে সারা জীবন যদি আমরা মুসলমানেরা কষ্ট করার পরেও মরণের পরে মহান আল্লাহর বানানো জান্নাত পেয়ে যাই, আমাদের জীবন সফল। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই ঈমান তৈরি করার জন্য এই অনুষ্ঠানগুলোতে আসি। আপনি যদি দুনিয়ায় কিচ্ছু না পান, এই যে চোখ দুইটা পেয়েছেন, এই যে কথা বলতে পারছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সেজদা দিয়েও আপনি এই শুকরিয়া আদায় করতে পারবেন না। আমি কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, মাহফিলের পাশে দেখি এক অন্ধ বসে আছে খাবার খেতে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা তো যারা চোখওয়ালা মানুষ চিল্লা পাল্লা করছি। অন্ধ আমার বলছে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই, আমি চোখে দেখি না। বলেন তো 2 মিনিটে সে কি আমাকে জানিয়েছে যে 42 বছর আমার জীবনে কারেন্ট নেই? আমি তো চিল্লালাম না, আপনি মাত্র 2 মিনিটে চিল্লাচ্ছেন। কি নিয়ামত পেয়েছেন যারা চোখ আছে বলেন। এই যে কথা বলতে পারছি, আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলার শক্তি আমি দিয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে যে কথা বলতে হলে এখান থেকে 27টা ধাক্কা লাগে, 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। যে আল্লাহ এই ব্যবস্থা আমাদের জন্য করলেন, একবার জবান ছেড়ে দিয়ে এই মুক্ত স্বাধীন দেশে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে দৌড়াতে আহ্বান জানাচ্ছি আল্লাহর ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা এই আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, আমরা শুনি না। জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা। কোরআনে কারিমে আরো বেশি পেয়েছি, আমি 100টার উপর স্তর পেয়েছি। দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ তার জন্য ওই জান্নাত প্রস্তুত করে রাখবে। এখানে যে আসমান জমিন বিস্তৃত জান্নাতের কথা আল্লাহ জানিয়েছেন, এটা আল্লাহ বানিয়ে রেখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? আমরা এদেশের মানুষ মনে করে বিশাল জুব্বা গায়ে দেবে, পাগড়ি মাথায় দেবে, হাতি তসবিহ থাকবে, বড় দাড়ি থাকবে দরবেশের মতো, এ মুত্তাকি হয়ে গেছে। না, মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে যদি কেউ ছেড়ে দিতে পারে আল্লাহর কাছে সে মুত্তাকি। আমার এখানে পরীক্ষা করার বিষয়, আমাদের যে মোবাইল আছে না, এই মোবাইলের ভেতরে অনেকের এমন এমন ভিডিও আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়। এটা মুত্তাকির পরিপন্থী কাজ। এরকম কোন কাজ যদি আমাদের মোবাইলে এরকম কিছু থাকে, এই মুহূর্তে ডিলিট করে আমরা মুত্তাকি হব। করেন তো কারা কারা ডিলিট করবেন? হাত তোলেন তো দেখি। আমরা মোবাইল নিয়ে আসেন দেখি কার কি আছে, আগে দেখে ওয়াজ শুরু করছে। এখন একা ডিলিট করেন। যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে সে নারী হোক পুরুষ হোক এক্ষুনি ডিলিট করা লাগবে। আমারটা নেন আপনি। অন্তত আমি দেখলে যেটা ভালো লাগে মানুষ দেখলেও ভালো লাগবে। আমার এর ভেতরে অধিকাংশ আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে শুধু।
প্রায় 250টা লেকচার আছে, বিশ্বের আন্তর্জাতিক স্কলার যারা, এনাদের লেকচার ভরা আছে। আমি এখান থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি। আর এমন এমন মানুষের মোবাইল শুধু অর্ধ উলঙ্গ নাচ আছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আশা করছি সাতক্ষীরার মানুষ এমনি এরা মাজলুম মানুষ। আমার তো মনে হয় বাংলাদেশে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে 64 জেলা দিয়ে, এতে সাতক্ষীরা শুরু করবে আগে। কারণ এদের উপরে যে জুলুম হয়েছে 15.5 বছর সারা বাংলাদেশ মিলেও হয়নি। এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন। কথা বলেন না কেন? বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়া, কি আশ্চর্য। যদিও 5 তারিখের পর থেকে আমরা কিছু দেখলাম হালকা পাতলা, তাও সাতক্ষীরার মতো কিছুই হয়নি। 15.5 বছরের শোধ তুলতে হলে তো এতটা সময় লাগবে। এই জন্য আমরা আশা করছি মুত্তাকি হওয়ার জন্য যে প্রথম শর্তটা বললাম, আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা আপনি নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পেয়ে যান, এটা মুত্তাকির বিপরীত কাজ। আশা করছি এক্ষুনি বা বাড়ি যেয়ে ওটা ডিলিট করে দেবেন। আর যেখানে থাকবেন মনে করবেন আমার সামনে একজন আছে, উনি আমার মালিক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে এই টেন্ডেন্সি আমাকে সহ প্রত্যেকের ভেতরে বদ্ধমূল করে দেয়। যত এটা বেশি আসবে তত আপনি আল্লাহর দরবারে পরিগণিত হবেন মুত্তাকি বলে। এর পরবর্তীতে আল্লাহ গুণ দিয়েছেন কিছু, এগুলো যেন আমরা অর্জন করি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেন যারা সুখে হোক দুঃখে হোক, দুনিয়ার সম্পদ যেহেতু ওর হাতে থাকবে না, এই জন্য যতদিন বেঁচে আছে ও আল্লাহর দিনের জন্য, মানবতার জন্য সাধ্য মতো খরচ করতেই থাকে। রাগ যদি হয় তার, সে রাগকে হজম করে। কোন মানুষকে যদি শাস্তি দেওয়ার ক্ষমতাও থাকে, তারপরও আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেয়। এই 3টি গুণ অর্জন যারা করে, আল্লাহ বলেন এরা মুহসিনদের ভেতরে অন্তর্ভুক্ত। আমি এদেরকে নিজে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা মুহসিন বান্দা মুত্তাকি হবে, এদের কিছু গুণ আল্লাহ আরো দিয়েছেন। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের জালে পড়ে, যৌবনের তাড়নায় পড়ে যদি কোনো ফায়সা কাজ সে করেই ফেলে, সঙ্গে সঙ্গে তার স্মরণ হবে আল্লাহর কথা। আল্লাহ পাকের কথা স্মরণ হওয়ার পরে তার এই অপরাধের জন্য সে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসবে আল্লাহর দিকে। আর আল্লাহ পাক বাদে গুনাহ মাফ করার মতো দুনিয়াতে আর কেউ, আরো জোরে বলেন। এখানে ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি ছাড়া ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি আল্লাহ শুধু মাফ করবেন আল্লাহর সাথে সম্পর্কিত যে অপরাধ, ওইটা আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, সমর্থ থাকার পরেও আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেবে। কিন্তু কোন মানুষ যদি তার বান্দার অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহও ক্ষমা করবে না। এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পাইনি। বিনা কারণে আমাকে 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করে দিয়েছে, আমার মামলার আয়ু থেকে শুরু করে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, প্রত্যেকে এখন আমার মামলার আসামি। কথা বলে না কেন? ওনাদের জীবনেও আল্লাহ মাফ করবে না যতদিন পর্যন্ত আমি মন থেকে মাফ না করব। আর আমি বলছি আমি যা পেয়েছি আমি জীবনও মাফ করব না, তার মানে আমি মাফ না করলেও জান্নাতেও যেতে পারবে না। কথা বলে না কেন?
এই তিনবারের ভোটে যারা ভোট, নিজের ভোট অন্যের ভোট সব দিয়ে দিলেন, এর ভেতরে কত মানুষে 15 বছরে মারা গেছে। এ মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। এর সাথে যারাই জড়িত ছিল, সে নির্বাচন কমিশন থেকে শুরু করে এদেশে যারাই জড়িত ছিল, প্রত্যেকে এর জন্য দায়ী। আপনাদের পাশের তালা না, এখানকার এক জামাই, আমি নাম নিলাম না, উনি আমার সাথে জেলে ছিল, ওসি, এই নুসরাত হত্যা মামলার একজন, আমার বলছে হুজুর, আমার পাশেই ছিল, যে আমি ওই সময় দিনের ভোট যেহেতু রাতে করা লাগবে, নির্দেশ এসেছে, এই জন্য আমার দল বল যা আছে সব নিয়ে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম। আমি তা আবার ব্যাখ্যা বলেছিলাম, এই কারণে আমার শোনাচ্ছে। ফজর পর্যন্ত কাজ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম, এবার গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম, যে আল্লাহ আমি যাই করেছি তুমি আমারে মাফ করে দাও। আমারে বলছো হুজুরে তওবা কি হয়েছে? না, এই আর কি মারা হয়েছে, কারণ আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি, করেছেন হামজার কাছে। একটা এমপির আন্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, তাদের ভোট আপনি জোর করে দিয়ে দিলেন, তাদেরকে দিতে দেননি। ওই দিন থেকে আপনি এতদিন জেলে আছেন, এর ভেতরে কত মানুষ মারা গেছে, কথা বলেন না কেন? কত মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি এখন মাফ চাবেন কি করে? আর যারা জীবিত আছে সবার কাছে তো আপনি যেতে পারবেন না, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং এরকম কোন কাজ যেন আমরা না করি যে দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও শেষ। তারা হঠকারিতা করে না, একবার যদি কোনো কাজ করে ও জীবনের মতো ফিরে আসবে, আর ওই কাজে সে রিপিট করবে না। আল্লাহ এই মুত্তাকিদের যে গুণাগুণগুলো দিচ্ছিলেন, আমি সহ যারা আসলাম, প্রত্যেকেই যেন জীবনে বাস্তবে সামনে দেখাতে পারি, বলেন আমিন। আপনাদের রাতের বেলা অনুষ্ঠান আছেন আজকে, আন্তর্জাতিক মানের কারীরা আসবে। আমার মনে হয় আমার যে শরীরের অবস্থা, যত জার্নি আজকে, কালকে এমনিতেই 3টা ছিল, আজকেও 3টা। আমি এই প্রচন্ড গরমে আর পারছি না, আমি অপারগ, মাপ চাচ্ছি। আগামী বছর যদি সময় পাই, রাতের বেলা এসার পরে তুলে দেবেন, কথা বলবো। নভেম্বর 1-2 যে কোন তারিখ? 2 তারিখ থেকে অর্ডার দিয়ে দিয়ে দেব। এক খান না ঠিক না রে? যাবো না রাইতে। ভাই বেলালে ভাইয়ের কথা তো ফেলা যাবে না, আরেক ভাই বড় ভাই আছে আমার, জেল পার্টনার, সে জেলে হজ করলে নাকি বলে, মানে কি বলে, আলহাজে হাসি ভাই, আর আমার এই যে জেল হাস ভাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, প্রচন্ড গরমের ভেতরে তোমার যে বান্দা বান্দিগুলো দাঁড়িয়ে বসে আছে, আজকের এই দৃশ্য দেখে এদের জীবনের অপরাধগুলো সব নেকি বানিয়ে দাও। এত কষ্ট করে কোরআন প্রচার করার জন্য যারা শ্রম দিচ্ছে, এদেরকে ওসমানের মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, তোমার শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালের ডাকে সাড়া দিয়ে সেই কুষ্টিয়া থেকে এত কষ্ট করে কোরআনের কথাগুলো বলার জন্য এসেছিলাম। যতটুকু বলেছি আমি বিশ্বাস করি তোমার বান্দা বান্দিরা বুঝে ফেলেছে, এখন তাদের জীবনে আমল করার তৌফিক দাও। মাহফিলের প্রধান অতিথিটাকে তুমি বানিয়েছো আমাদের অভিভাবক, এলাকার কৃতি সন্তান, মাজলুম মানুষ হাবিবুল ইসলাম হাবিব ভাই, তার মা বাবাকে মাফ করে দাও, তার সন্তানাদিকে কবুল করো। আল্লাহ, তার এই মাজলুম জীবনটাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বেলালি ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়ে আছে, দোয়া চেয়েছি শেফায়ে কামিলা আজেলা নসিব করো। এখানে আমি সহ যারাই অসুস্থ আছি, আমাদের শরীরকে তুমি আবার স্বাভাবিক বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা যারা এসেছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে তাদের জন্য তাদের দায়িত্ব কর্তব্য যেন বলতে পারি, সেই সুযোগও করে দিও আল্লাহ। কোরআনে কারীম শোনার জন্য যারা এত ব্যস্ত, এই সাতক্ষীরাকে কোরআনের ঘাঁটি বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম
যখন এই মরণ আসবে এই জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই যে লিখিত বইটা আপনারা সেদিন নিয়েছিলেন, ওই গাড়িতে আছে, গেটে যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন। আমি জেলে বসে বসে করেছি, আপনারা না